সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্য অনুসন্ধান শেষ করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানব সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হব সহকর্মী জাভেদ আক্তারের সঙ্গে। জাভেদ, আরও বিস্তারিত কি তথ্য আপনার কাছে রয়েছে এবং কখন নাগাদ এই তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। জাভেদ, রাষ্ট্রপতির কাছে কখন নাগাদ এই তথ্য দেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা একটি তথ্য স্ক্রল করতে দেখছি যে সেখানে বলা হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বেশ কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্য অনুসন্ধান করেছে এবং সেই অনুসন্ধানকৃত তথ্য নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে। এই স্ক্রলের বাইরে আসলে আর তেমন কোনো তথ্য নেই, কিন্তু আপনাকে পুরো বিষয়টি একটু বুঝিয়ে বলতে চাই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা হচ্ছে এখানে বিচারপতিদের অপসারণ বা বিচারপতিদের কোনো অসৎ আচরণ যদি তারা করেন, তারা যদি কোনো দুর্নীতিতে জড়িয়ে যান, এই সমস্ত বিষয়গুলোতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা নিয়ে থাকে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রধান থাকেন প্রধান বিচারপতি এবং তার পরবর্তী যে দুজন জ্যেষ্ঠ বিচারপতি, অর্থাৎ প্রধান বিচারপতির পরেই যিনি জ্যেষ্ঠতার ভিত্তিতে এবং তারপরে যিনি, এই তিনজনের সমন্বয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার কাজ করে থাকে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আইনজীবী থেকে শুরু করে বারের যারা সদস্য আছেন এবং সাধারণ মানুষ, তারাও কিন্তু চাইলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে কোনো বিচারপতির বিরুদ্ধে যদি কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, কোনো আর্থিক লেনদেন অথবা কোনো ধরনের যদি অসদাচরণ, এই ধরনের কোনো বিষয় তাদের কাছে মনে হয়, তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে অভিযোগ করতে পারেন। পরবর্তীতে যেটি হয়, সেই অভিযোগের বিষয়টি রাষ্ট্রপতির কাছে জানানো হয়। রাষ্ট্রপতি যখন অনুসন্ধানের অনুমোদন দেন, তখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের নিজস্ব কর্মপরিধির আওতায় এই অনুসন্ধানগুলো করে থাকেন। এরকম বেশ কয়েকজন বিচারপতির বিষয়ে অনুসন্ধান করেছেন এবং করে তারা তথ্য পাঠিয়েছেন, কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে কোন কোন বিচারপতির বিষয় সেটি কিন্তু সেখানে বলা হয়নি। একটু পেছনের ব্যাকগ্রাউন্ড আরেকটু যদি বলি আপনাকে, যে গত 17 অক্টোবর আপনার নিশ্চয়ই মনে আছে যে হাইকোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা আন্দোলন করেছিলেন এবং ফ্যাসিস্ট সরকারের সময় যে সমস্ত বিচারপতিদের বিভিন্ন রায় বা বিভিন্ন আদেশ প্রশ্নবিদ্ধ হয়েছিল এবং যারা অনেক বেশি আওয়ামী ভাবাপন্ন ছিল, তাদের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল এবং তাদের পদত্যাগের ব্যাপারে বলা হয়েছিল। এবং সেদিন বেশ কয়েকজন বিচারপতি, প্রধান বিচারপতি তাদেরকে চায়ের দাওয়াত দিয়েছিলেন, তারা সেখানে এসেছিলেন, কিন্তু সেই বিচারপতিদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সংবিধানের 96 অনুচ্ছেদের কয়েকটি ধারা আছে, সেই ধারার 4 অনুযায়ী গত 19 নভেম্বর তিনজন বিচারপতি কাজী রেজাউল হক, সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি AKM জহিরুল হক, এই তিনজন তারা পত্রযোগে, স্বীয় পত্রযোগে, সেখানে একটি নিয়ম আছে যে তারা চাইলে নিজেদের থেকেই তারা পদত্যাগ করতে পারেন। তো সেই 96(4) অনুচ্ছেদ, সেটিকে অনুসরণ করে তারা পদত্যাগপত্র পাঠিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে। তাদের তিনজনের পদত্যাগ হয়েছে। এর বাইরে আমরা ওই সময় 12 জন বিচারপতির নাম শুনেছিলাম যারা বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এখানে যে বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তথ্য অনুসন্ধানের কথা বলা হচ্ছে, তারা হয়তো সেই 12 জনের মধ্যেই থাকবেন, কিন্তু সুনির্দিষ্টভাবে কার কার নাম সেটি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। আর আরেকটু জিনিস আপনাকে বলি যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একসময় ছিল, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে এটি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যখন 2008-এর নির্বাচনের পর 2009-এ যখন ক্ষমতায় আসে, তারপরে তারা এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যকারিতা বাদ দিয়ে তারা এই বিচারপতিদের অপসারণের বিষয়টি সংসদ সদস্যদের হাতে নিয়ে আসেন। এর পরবর্তীতে এটি যখন হাইকোর্টে এই রায় হয়, রায়ের বিরুদ্ধে আপিল করা হয় এবং সেটি অবৈধ ঘোষণা করা হয় এবং সর্বশেষ রাষ্ট্রপক্ষের থেকে যে রিভিউ আবেদন করা হয়েছিল, সেই রিভিউ আবেদন নিষ্পত্তি করে দিয়ে গত 20 অক্টোবর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে পূর্ণাঙ্গ বেঞ্চ, তারা এই যে সংসদ সদস্যদের হাতে এনে যেটি করা হয়েছিল সেটিকে অবৈধ ঘোষণা করেন। এর ফলে সংসদ সদস্যদের হাতে কিন্তু আর বিচারপতিদের অপসারণের কোনো ক্ষমতা নেই। এখন থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাজ করবে এবং ওই রায়ের পর থেকেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বেশ কয়েকটি তারা মিটিং করেছেন এবং বিভিন্ন বিচারপতিদের বিষয়ে তাদের পর্যালোচনা হয়েছে এবং এই কাজটি এখন চলমান রয়েছে এবং এটি যেহেতু এখন সক্রিয় রয়েছে, সেই সক্রিয় একটি ফোরাম সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, তারা এখন কাজ করছেন এবং সেই বিচারপতিদের বিষয়ে যে ধরনের অভিযোগগুলো তাদের কাছে আসছে, সেই অভিযোগগুলোকে তারা অনুসন্ধান করে রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছেন। তাসফিয়া।